হয়েছে কলিং ভিসায় মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ। সেই সাথে দেশটিতে থাকা অবৈধ কর্মীদের শনাক্তে ব্যাপক ধরপাকড় শুরু করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গেল কয়েকদিনে আটক করা হয়েছে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের কয়েকশো অভিবাসীকে। শনিবার জোহর রাজ্যে সাঁড়াশি অভিযান চালিয়ে ৮৪ বাংলাদেশি সহ ৩ শতাধিক অভিবাসীকে আটক করে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। ড্রোন নিয়ে অনুসন্ধানের পর জানা যায় ৮৫০ থেকে ১,০০০ অভিবাসীকে রাখা হয়েছিল ১৩০টি কন্টেইনারে। পরে অভিযানে নামে কয়েকটি বিভাগের ১৩০ সদস্যের দল। আটককৃতদের ১২৯ জনকে ইমিগ্রেশন অ্যাক্টের অধীনে নিয়ম লঙ্ঘন, ওভারস্টে, চাকরির মাধ্যমে সামাজিক ভিজিট পাসের অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। আটককৃতদের মধ্যে ছিলেন ৪০ বছর বয়সী একজন মালয়েশিয়ান। নিজেকে ৩০ চীনা নাগরিকের অনুবাদক হিসেবে পরিচয় দেন তিনি। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন ভারতীয়, ইন্দোনেশিয়ান, মিয়ানমার ও পাকিস্তানি নাগরিককে। অপর একটি জায়গায় অভিযান চালিয়ে আটক করা হয় এক বাংলাদেশি সহ ১৯৮ জনকে, যাদের কেউ দেখাতে পারেননি মালয়েশিয়ায় থাকার বৈধ কাগজপত্র। ইমিগ্রেশনের বর্তমান খুব ধরপাকড় চলছে, তো যারা বৈধ আছেন তাদের কোনো সমস্যা নেই, তারা নিশ্চিন্তে থাকতে পারেন। আর যারা অবৈধভাবে আছেন বা বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পেরাক রাজ্যের ইপো শহরে চালানো হয় অভিযান, যেখানে ২৯ বিদেশি সহ এক স্থানীয় নাগরিককে আটক করা হয়, যাদের ১২ জনই বাংলাদেশি, ৮ জন ইন্দোনেশিয়ার, ৯ জন মিয়ানমারের নাগরিক। এদের বয়স ১৭ থেকে ৫৩ বছরের মধ্যে। তদন্তের জন্য তাদের রাখা হয়েছে ইপো ইমিগ্রেশন ডিপোতে। মালয়েশিয়ার কোনো নিয়োগকর্তা অবৈধ অভিবাসীদের সুবিধা দিলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে অভিবাসন বিভাগ। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। এ বিষয়ে আরো খবর জানাবো। মালয়েশিয়ার হলো যে মালয়েশিয়াতে যে অভিযানগুলো এই মুহূর্তে চলছে সেটি হলো যে এইখানে অসংখ্য কলিং ভিসায় অসংখ্য বিদেশি নাগরিকরা এসেছে, কিন্তু তারা নির্দিষ্ট কোম্পানিতে কাজ না করে অন্য কোম্পানিতে কাজ করতে যাওয়ার কারণে এরা অ্যারেস্ট হচ্ছে। আমি যদি আপনাকে বলে রাখি যে গত ১৭ মে থেকে ৮ জুন পর্যন্ত ১২৩৭ জন অভিবাসীকে আটক করা হয়েছে, তার মধ্যে ৯৬৪ জনই বাংলাদেশি। এছাড়া যদি আমি আপনাকে বলি যে গতকালকে জোহর বারোর পাশাপাশি ডাগাং সিটিতে যে অভিযানটি চালিয়েছে সেখানে ৭২৫ জন অভিবাসীকে আটক করেছে, তার মধ্যে ৭০ জন বাংলাদেশি রয়েছে। এই ছাড়া জোহর বারো ছাড়াও বিভিন্ন জায়গাতে যে অভিযানগুলো এই মুহূর্তে চলছে, একটি মাত্র বিষয় মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে স্ট্রিক্টলি বলা হচ্ছে, একজন অভিবাসীও যদি অবৈধভাবে মালয়েশিয়া থাকে তাকে গ্রেফতার করা হবে এবং তার নিজ দেশে পাঠানো হবে। আমি আপনার মাধ্যমে আরেকটি বিষয় বলে রাখতে চাই যে এই মুহূর্তে আমাদের যে সমস্ত অভিবাসীদেরকে গ্রেফতার করা হয়েছে গতকালকে এবং আজকে মিলিয়ে, এদেরকে জোহর বারো ইমিগ্রেশন HQতে নেওয়া হয়েছে এবং এদেরকে ওখান থেকে আজকে সন্ধ্যার কিছুক্ষণ আগে ইমিগ্রেশন ডিপোতে তাদেরকে স্থানান্তর করা হয়েছে। আমি যদি আপনাদেরকে বলে রাখি যে ডিপোর অবস্থানটি এতটাই খারাপ যে কোনো অভিবাসী ওখানে গেলে সে অটোমেটিক অসুস্থ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের দরকার যেটি বাংলাদেশ হাই কমিশন তার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যারা বৈধভাবে আমাদের বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যে ভিসা নিয়ে এসেছে তারা যাতে কোনোভাবে এখানে হয়রানির শিকার না হয় এবং কোম্পানির যেই জটিলতা রয়েছে এই জটিলতাগুলো থেকে ওভারকাম করে যাতে এদেরকে বের করে নিয়ে এসে তাদের সঠিক কোম্পানিতে কাজ দেওয়া হয়, এই বিষয়টি এই মুহূর্তে সব থেকে বেশি জরুরি যে বাংলাদেশ হাই